আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মেহেদি হাসান, সিঙ্গাপুর থেকে। লিখেছেন, সিজদায় দেশবাসীর জন্য, পরিবারের জন্য ও নির্যাতিত মুসলমানদের জন্য কি দোয়া করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। দোয়া করার জায়গায় হচ্ছে সিজদা। আম্মা সুজুদ ফাজতাহিদু ফি দুআ। সিজদার মধ্যে তোমরা অধিক পরিমাণে দোয়া করো। সিজদার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া করতে নির্দেশনা দিয়েছেন। সুতরাং সিজদায় দোয়া করা জায়েজ, এতে কোনো অসুবিধা নেই, দোয়া করতে পারবেন। প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি একবার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পরে হাতে ফু দিয়ে শরীর মাসে করি, এটা কি ঠিক আছে? ফরজ সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল সাব্যস্ত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে এই ধরনের কোনো আমল করেছেন যে আয়াতুল কুরসি একবার, সূরাতুল ইখলাস 3 বার, সূরাতুন নাস, সূরাতুল ফালাক 3 বার করে পড়ে তারপরে হাতের মধ্যে ফু দিয়ে পুরা শরীর মুছতেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সাব্যস্ত হয়নি ফরজ সালাতের মধ্যে। সুতরাং আপনি নিজের পক্ষ থেকে যদি এই আমল চালু করে থাকেন, তাহলে এটা আপনার ব্যক্তিগত আমলে পরিণত হবে। ইসলাম আমাদেরকে নতুন করে ব্যক্তিগতভাবে আমলের প্রক্রিয়া, পদ্ধতি, সিস্টেম চালু করতে আমাদেরকে ইসলাম নিষেধ করেছে। তাহলে হাজার হাজার সিস্টেম হয়ে যাবে। আজকে আপনি মূল আমলই হারিয়ে যাবে। মূল আমল যেগুলো, সেগুলোর অস্তিত্বই থাকবে না। কারণ আজকে আপনি একটা আমল আবিষ্কার করেছেন, কালকে আপনার দেখে আরেকজন আরেকটা আমল আবিষ্কার করবে, আবার আপনাদের এই দুজনকে দেখে আরেকজন আরেকটা আমল আবিষ্কার করবে। ফলে এভাবে আমল তৈরি করতে থাকবে। আর ফরজ সালাতের পর কি সুন্নাহসম্মত আমল নেই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা রয়েছে, সেই তরিকাতে তাহলে মানুষ থাকবে না। এই জন্য এই ধরনের কোনো তরিকা নিজে আবিষ্কার করা এবং এই তরিকাকে নিজে ইলতিজাম করা, নিজের জন্য একটা অনুসৃত পন্থায় পরিণত করে নেওয়া, এটি সুন্নাহসম্মত নয়। বরং এই কাজগুলো মিম্মা উহদিসা ফিদ্দীন, দিনের মধ্যে যেগুলো নতুনভাবে সংযোজিত হয়েছে তার মধ্যে অন্তর্ভুক্ত। আর এক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা বিহি ফাহুয়া রাদ্দুন, যে আমাদের এই দিনের মধ্যে নতুন কিছু সংযোজন করলো, নতুন কিছু যোগ করলো, যার নির্দেশনা আমাদের নেই, যে ব্যাপারে আমরা নির্দেশনা দেয়নি, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়। সুতরাং এই কাজগুলো আমরা যতই বুজুর্গির কাজ মনে করি না কেন, যতই এটি কল্যাণকর মনে করি না কেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এখানে নেই, এই ধরনের কাজ নতুনভাবে আবিষ্কার করার কোনো সুযোগ, কোনো স্কোপ ইসলামের মধ্যে মূলত নেই। লিখেছেন, ইমামের পেছনে নামাজ পড়ার সময় সূরা ফাতিহা কখন পড়ব? ইমামের পেছনে সালাত আদায় করার পর সময় আপনি সূরা ফাতিহা ইমামের পেছনে, যখন ইমাম সাহেব সূরাতুল ফাতিহা শেষ করবেন তখন পড়তে পারেন। ইমাম এর তেলাওয়াত শেষ হওয়ার পর আপনি সূরা ফাতিহা ইমামের পেছনে পড়তে পারেন, তাহলে আপনার সূরা ফাতিহা পড়া হয়ে যাবে। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল। এটি পাঠিয়েছেন সাবরিন সুলতানা, মাদারীপুর থেকে। লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত দেখি, অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগে। আজ আমি একটি প্রশ্ন করছি। আমার স্বামী নামাজ রোজা কিছুই করেন না, তার জীবনে কোনো উন্নতি নেই, আমার বাবা মা বেঁচে নেই, তিনি আমাকে আমার বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে আনতে বলেন, এর জন্য আমাকে শারীরিক ও মানসিক অত্যাচার করে থাকেন।
সহ্য করতে না পেরে দু এক সময় আমিও তাকে আঘাত করি, এতে কি আমাদের দুজনেরই সমান পাপ হচ্ছে? আর কোরআন হাদিসে কি এমন কিছু আছে যা দিয়ে আমি আমার স্বামীর ঈমান আনতে পারি? আপনার প্রশ্নটি আসলেই খুবই জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। স্বামী নামাজ রোজা ইত্যাদি কিছুই করেন না, তার জীবনেও কোনো ধরনের উন্নতি নেই। উন্নতি কোত্থেকে হবে? যিনি আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করে থাকেন, আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর যে সমস্ত বিধান দিয়েছেন সেগুলো যিনি লঙ্ঘন করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার উপর সামিলে হাল হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তিনি লাভ করতে পারবেন না। রহমত থেকে তিনি বিতাড়িত, বঞ্চিত। অবশ্যই রহমত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বঞ্চিত হবেন, কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে আপনি যে কথা বলেছেন সেটি হচ্ছে আপনার পিতার পৈতৃক সম্পত্তি থেকে বিক্রি করে তাকে দেওয়ার জন্য তিনি বড় ধরনের আপনার উপর মানসিক এবং শারীরিক অত্যাচার করে থাকেন। এই কাজটি অত্যন্ত জঘন্য অপরাধ এবং তিনি যে কাজটি করছেন এটি তার গুনাহের কাজ, কোনো সন্দেহ নেই। তবে তার সাথে তিনিও এই ধরনের একটা সীমা লঙ্ঘন করছেন, আবার এই সীমা লঙ্ঘনে আপনিও সক্রিয় সীমা লঙ্ঘন করছেন। আপনিই বলেছেন এটাও কিন্তু আপনার জন্য গুনাহের কাজ। সহ্য করতে না পারলে আত্মরক্ষা করবেন না? তো সেক্ষেত্রে মূলত দুজনেই গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছেন এবং এই গুনাহের কাজ ইসলামী শরীয়তের মধ্যে হারাম, গর্হিত কাজ। এই গর্হিত কাজের মধ্যে লিপ্ত হবেন না। আপনি যে কাজটি করছেন, আপনার যদি এমন অবস্থা হয় যে অবস্থার কারণে আপনি মূলত পারিবারিকভাবে এখানে দাম্পত্য জীবন কন্টিনিউ করার মতো অবস্থা নেই, তাহলে ইসলাম যে বিধান দিয়েছে সেই বিধানের আলোকে আপনি ফয়সালা নেবেন। কিন্তু এটা এমন জায়গা নয়, এটা যুদ্ধক্ষেত্র। আপনি আপনাকে আঘাত করবে, আপনি প্রতিরক্ষা করবেন, আপনি আঘাত করবেন, আপনাকে তিনি প্রতিরক্ষা করবে। এটা যুদ্ধক্ষেত্র নয়। দাম্পত্য জীবন যুদ্ধক্ষেত্র হিসেবে দুনিয়ার কোনো আলেম বলেছেন আমার জানা নেই। এটি এমন একটি জীবন যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, যে তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সম্প্রীতি এবং রহমত, দয়া, এই দুইটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিয়েছেন। এই সম্প্রীতি এবং দয়া কোনটাই তো নেই। দুইটার একটি অনুপস্থিত থাকলেও তাহলে এই দাম্পত্য জীবনের মধ্যে সুখ আসবে না। অনাবিল সুখ যেটাকে বলা হয় থাকে, একেবারে নিরঙ্কুশ যে সুখ, শান্তি যেটাকে বলা হয় থাকে, দাম্পত্য জীবনের মধ্যে এই দুইটির যে কোনো একটি যদি ঘাটতি থাকে তাহলে সেখানে শান্তি আসবে না। আর দুইটাই এখানে আমরা লক্ষ্য করছি দুইটাই অবর্তমান, দুইটাই এখানে নেই। তাহলে সেক্ষেত্রে যেহেতু তিনি রহমত থেকে বারদূত একজন ব্যক্তি, বিতাড়িত ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে লঙ্ঘন করছে। আবার অন্যদিকে সেটা হচ্ছে তার আচরণ পুরাটাই ইসলামে গর্হিত যে আচরণ রয়েছে সে গর্হিত আচরণ। আর এর সাথে আপনিও যেহেতু জড়ে গিয়েছেন, আপনিও ইসলামের গর্হিত যে নির্দেশনা আচরণ রয়েছে সেই গর্হিত আচরণের মধ্যে নিজেকে ইনভলভ করে ফেলেছেন। তো সুতরাং সব দিকটা যদি বিবেচনা করা হয় তাহলে এই কাজটি মোটেও শুদ্ধ নয়। এই পুরা কাজটি মোটেও শুদ্ধ নয়। যেটি এখানে করণীয় কাজ সেটা হচ্ছে যদি দেখেন যে এই ধরনের দাম্পত্য জীবনের কঠিন কলহ থেকে মুক্তি, তাহলে ইসলাম যে গাইডেন্স দেওয়া আছে, ইসলামে যে দিক নির্দেশনা দেওয়া আছে, যেভাবে আমাদেরকে ইসলাম ফর্মুলা দিয়েছে সেই ফর্মুলা আপনাকে অগ্রসর হতে হবে। যদি দাম্পত্য জীবন কন্টিনিউ করার মতো অবস্থা না থাকে তাহলে এর থেকে বিচ্ছিন্ন হওয়া, ডিভোর্স নিয়ে চলে যাওয়া, ইসলামের বিধান রয়েছে সেটা করতে পারেন। আরেকটি বিষয় রয়েছে সেটা হলো যেটা আপনি বলেছেন যে এমন কোনো আমল আছে কিনা যে আমলের মাধ্যমে তাকে ঈমান এবং ইসলামের দিকে আপনি উদ্বুদ্ধ অনুপ্রাণিত করতে পারেন। হ্যাঁ, রয়েছে। সে আমল হচ্ছে যে তাকে ইসলাম এবং ঈমানের বিষয়গুলো বিভিন্নভাবে বোঝানোর জন্য চেষ্টা করা এবং এগুলো তাকে ইনফর্ম করা যে তুমি যে কাজগুলো করতেছো এগুলো ইসলাম এবং ঈমানের পরিপন্থী কাজ, এগুলো ইসলাম অনুমোদন দেয় না, ইসলামী শরিয়ার নির্দেশনার বাইরে। এই বিষয়গুলো তাকে বিভিন্নভাবে বোঝানোর জন্য চেষ্টা করবেন। আপনার পক্ষে সম্ভব না হলে অন্য লোকের মাধ্যমে হলে তাকে ইনফর্ম করার জন্য চেষ্টা করবেন। হতে পারে যে জাহালাতের কারণে, মূর্খতার কারণে, অজ্ঞতার কারণেও বিষয়টি তিনি হয়তো জানতে পারেননি। এই জন্য প্রথমে তার অজ্ঞতা দূর করার বিশেষ চেষ্টা করতে হবে। দ্বিতীয় নম্বর যে কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যদি আপনি সত্যিকার ইসলামের অনুসারী হয়ে থাকেন, ইসলামকে মেনে থাকেন, তাহলে আপনি তার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। দোয়া হচ্ছে এমন একটি বিষয় যে আল্লাহর বান্দাগণ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন তাহলে এটির রেজাল্ট তিনি খুব দ্রুত পেয়ে যান।
খুব তাড়াতাড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রেজাল্ট দিয়ে দেন। এই জন্য হেদায়েতের জন্য মানে ঈমানের উপর তাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করার জন্য চেষ্টা করবেন এবং দোয়া করবেন বেশি বেশি করে। 3 নম্বর যেই বিষয়টি সেটা হচ্ছে মানে তাকে সত্যিকার মানে তার যে সমস্ত দিকগুলো ত্রুটিপূর্ণ রয়েছে, ত্রুটিপূর্ণ দিকগুলোকে তাকে মানে সংশোধন করার চেষ্টা করবেন, কিন্তু সংশোধনের পদ্ধতি কঠিন হবে না, সংশোধনের পদ্ধতি হবে খুবই মানে কোমল, খুবই নরম, সেটা সম্মানজনক হতে হবে, অপমানজনক নয়। সংশোধনের পদ্ধতি কঠিন হলে তাহলে সেখানে বিপর্যয়, অথবা মানে সেখানে মানে একটা মানে আপনি যে অবস্থার কথা উল্লেখ করেছেন সে ধরনের একটা অসাধারণ বা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে, যে পরিস্থিতি মূলত মানে যুদ্ধের দিকে নিয়ে যাবে, পারিবারিক যুদ্ধের দিকে নিয়ে যাবে, যেটা আপনি অল্প আগে একটা চিত্র উল্লেখ করেছেন। এই জন্য মানে যখনই কোনো লেকিংস, কোনো ত্রুটি দেখবেন তখনই কিন্তু মানে চেষ্টা করবেন তাকে যে এই বিষয়টি আসলে কি এটি শুদ্ধ কিনা, এই কাজটি আসলে কি বৈধ কিনা, এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করবেন। কিন্তু দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে অত্যন্ত মানে নম্রতা, ভদ্রতা, সৌজন্যতা রক্ষা করে এই দৃষ্টি আকর্ষণ করবেন। খেয়াল রাখবেন যে এখানে সীমালঙ্ঘন কোনোভাবেই ইসলাম অনুমোদন দেয় না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি চিঠিটি পাঠানো হয়েছে ইউএসএ থেকে রুবি। আগে চিঠি আপনার আরও প্রশ্ন রয়ে গেছে। আপনি লিখেছেন, তাহাজ্জুদের অথবা তারাবির 2 রাকাতে যদি শেষের আমপারা পুরো শেষ করি, তবে দেখা যাচ্ছে যে এক রাতেই 16-17টি সূরা পড়তে হচ্ছে। তবে প্রত্যেক সূরার আগে কি বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে? আমি এখানকার মসজিদে দেখেছি সূরা ফাতিহার পর নতুন সূরা আরম্ভ করার আগে ইমাম সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করে সরাসরি সূরা পাঠ করেন, এটা কি ঠিক? না, বিসমিল্লাহ পড়ার বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে মানে 2টি অভিমত রয়েছে। প্রথম অভিমত হচ্ছে বিসমিল্লাহ সকলের বক্তব্য হচ্ছে যে বিসমিল্লাহ পড়তে হবে, যখনই সূরা শুরু করবে তখন বিসমিল্লাহ পড়েই সূরা শুরু করবে। কিন্তু এই বিসমিল্লাহ কি মানে সরবে আওয়াজ করে কোরআন তেলাওয়াতের সাথে পড়বে, নাকি বিসমিল্লাহটা আওয়াজ নীরবে পড়বে তারপরে কোরআন মানে সূরা শুরু করবে? এই নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন যে না, বিসমিল্লাহ নীরবে পড়বে তারপরে সূরা শুরু করবে, এটা জুমহুর উলামায়ে কেরামের, অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য। আর একদল উলামায়ে কেরাম বলেছেন যে বিসমিল্লাহ এবং সূরা একসাথেই তেলাওয়াত করবে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এভাবে মানে পুরোটাই শুরু করবে, বিসমিল্লাহ সহ শুরু করবে। এটি মূলত ইবনে কাসির আল-মাক্কি রাহিমাহুল্লাহ তাআলা, আবু আমর আদ-দানি রাহিমাহুল্লাহ তাআলা এর কিরাত, এই কিরাতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সুতরাং তাদের কিরাতের মধ্যে এটা এভাবে পড়তেই হবে। এই দুইজন কারীর যে বক্তব্য আমরা উল্লেখ করেছি, এই দুইজন কারীর বক্তব্য অনুযায়ী মূলত এটি মানে কিরাতের মধ্যে অন্তর্ভুক্ত, বিসমিল্লাহ পড়েই শুরু করতে হবে। এরপর এ বিষয়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য, মানে শাফি মাযহাবের উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এই যে বিসমিল্লাহ মূলত আওয়াজ করে পড়বে, সরবে পড়বে, তারপরে তেলাওয়াত করবে। বিসমিল্লাহ সরবে পড়বে, তারপরে তেলাওয়াত করবে। প্রত্যেকটি সূরা এর বিসমিল্লাহ কি অংশ নাকি অংশ নয়, এ নিয়ে আলেমদের মধ্যে আরেকটি মাসআলা দ্বিমত রয়েছে। আপনার মাসআলা মূলত এখানে নয়, আপনার মাসআলা হচ্ছে শুধুমাত্র বিসমিল্লাহ পড়া এবং না পড়ার বিষয়ে। যদি বিসমিল্লাহকে প্রত্যেকটি সূরার অংশ হিসেবে উল্লেখ করা হয়, এটাও আলেমদের মধ্যে একদল উলামায়ে কেরামের বক্তব্য রয়েছে, তাহলে তাদের মতে বিসমিল্লাহ যেহেতু এই সূরার অংশ, মানে বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে এই সূরা যিনি তেলাওয়াত করবেন তিনি বিসমিল্লাহ সহ এই সূরা তেলাওয়াত করবেন, বিসমিল্লাহ জোরে পড়বেন। হ্যাঁ, বিসমিল্লাহ জোরে পড়বেন। আর যারা বলেছেন যে না, বিসমিল্লাহ এই সূরার অংশ নয়, বরং বিসমিল্লাহকে কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করা হয়েছে মানে 2 সূরার মাঝখানে একটা ফাসিল, একটা পার্থক্যকারী হিসেবে, মানে একটি আয়াত উল্লেখ করা হয়েছে 2 সূরার মাঝখানে ফাসিল হিসেবে, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি সূরাকে ভিন্ন ভিন্নভাবে কী করতে পারেন, আলাদা করতে পারেন, আলাদাভাবে এটাকে ইন্ডিকেট করতে পারেন, নির্দিষ্ট করতে পারেন। এই জন্য মূলত বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে 2টা সূরাকে পার্থক্য করা হয়েছে। তাদের মতে সূরা এর শুরুতে মূলত বিসমিল্লাহ যদি আসতে পড়েন, তিনি তেলাওয়াতের মধ্যে বিসমিল্লাহ আসতে পড়বেন, আর সূরা শুরু করবেন তিনি ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, অর্থাৎ
সূরার প্রথম থেকেই তিনি শুরু করবেন, বিসমিল্লাহটা তিনি আস্তে পড়বেন। কিন্তু আস্তে পড়লে তো শুনবেন না। হ্যাঁ, আস্তে পড়লে আপনি সেটা শুনতে পাবেন না। এক্ষেত্রে আপনার জন্য আমি মনে করে থাকি যে দুইটাই জায়েজ, কারণ আস্তে পড়া অথবা সরবে পড়া, আওয়াজ করে পড়া, দুইটাই মানে আলেমদের যে বক্তব্য রয়েছে, দুই বক্তব্যের মধ্যেই মানে আমরা যদি দেখি দলিলের ভিত্তিতে, তাহলে দেখতে পাবো যে এখানে তেমন কোনো পার্থক্য নেই। আর এই নিয়ে আমাদের তেমন চিন্তারও কারণ নেই। জি, কারণ এইসব ব্যাপারে আমাদের আপাতত কোনো সমস্যা হচ্ছে না। জি, এগুলো শুধু জানাজানির ব্যাপার, গবেষণার ব্যাপার। আপনি আরও লিখেছেন, আমার নাতনির জন্মদিন যদি সেন্টারে হয়, আমি যেহেতু জন্মদিন পছন্দ করি না, আমি সেই অনুষ্ঠানে গেলাম না। এতে আমার ছেলে ও ছেলে বউ মুখে কিছু বলবে না, কিন্তু মনে মনে আমার প্রতি অসন্তুষ্ট হবে। তাহলে কোন কাজটা আমার জন্য ঠিক, যাওয়া নাকি না যাওয়া? না করাটাই হচ্ছে বিধান। সুতরাং আপনি আল্লাহর বিধানকে গুরুত্ব দেবেন, ব্যক্তিগত মানুষের সন্তুষ্টি বা তাদের মনস্তুষ্টির চেয়ে তাদের মানে তুষ্টির বিষয়টি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নয়। আল্লাহর সন্তুষ্টির বাইরে মানুষের সন্তুষ্ট করতে পারবেন না। দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না যদি আল্লাহর সন্তুষ্টির বাইরে চলে যান। এজন্য আপনি তাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিন যে মানে এই ধরনের ঘটা করে জন্মদিন পালন করা, জন্মদিন উৎসব করা, আনুষ্ঠানিকতা করা, এগুলো সবগুলো ইসলামের কালচারের সাথে, ইসলামিক সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সুতরাং তোমরা কিসের ভিত্তিতে এগুলো করছো? মানে বরং এর জন্য মানে উত্তম কাজ হচ্ছে যেটা তার জন্য দোয়া করতে পারো তোমরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করতে পারো। তাই তাদেরকে যদি একটা বুঝিয়ে দেন, আমার বিশ্বাস সেক্ষেত্রে তারা অসন্তুষ্ট হওয়ারও কোনো কারণ নেই, যেহেতু ধর্মীয় বিষয়। সেক্ষেত্রে আপনি আপনার করণীয় যেটা সেটাই করবেন। আপনার জন্য উচিত নয় যে আপনি মানে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির বা ইসলামের বিধানের বাইরে গিয়ে যে তাদের সন্তুষ্টির জন্য আপনি চেষ্টা করবেন। এটি ইসলামের বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ইসলামের বিধান হচ্ছে আল্লাহর বিধানকে মেনেই আমরা আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, ছেলে সন্তান, নাতনি নাতি সব মানে এদের সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করব। ইসলামিক বিধানকে মেনে অনুসরণ করে। ইসলামিক কালচারের মধ্যে যেটা নেই, অন্যদের কালচার এনে মানে সেটা আমরা ধার করে এনে সেটাকে মানে নিজেদের কালচারের সাথে মানে আবার এটাকে মার্জ করে দেয়া এবং আমরা নিজেরাও তাদের সাথে মার্জ হয়ে যাওয়া, এগুলো ইসলামকে বিপন্ন করা এবং নিজের ইসলামকে অন্যের মানে আদর্শের সাথে, কালচারের সাথে মানে অনেকটা মিশিয়ে দেওয়ার মতো। নিজের সক্রিয়তা, নিজের স্বাতন্ত্র্য, নিজের একটা পরিচিতি রয়েছে, সেই পরিচিতিকে ধ্বংস করে দেওয়ার মতো। আপনি তো স্পষ্ট করলেন, ঘটা করে অন্যের সংস্কৃতি অনুসরণ করে জন্মদিন বলি, বিবাহবর্ষকে বলে এগুলো তো পালন করা যাবে না। ঘটা না করে যদি আপনার এই নাতির জন্মদিন যদি বাসায় দোয়া করা হয়, ভালো খাবারের ব্যবস্থা করা হয়, এতে কোনো সমস্যা হবে? যদি আপনি সবাই একত্রিত হলো কোনো ধরনের মানে নির্দিষ্ট না করে, তাহলে সেটা হয়তো করা যেতে পারে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা কি লক্ষ্য করেছেন আমাদের জীবনযাপনে অন্য দর্শন, অন্য সংস্কৃতি কিভাবে প্রবিষ্ট হচ্ছে? নিজ ধর্ম সম্পর্কে, সংস্কৃতি সম্পর্কে না জানার কারণে, জ্ঞানভিত্তিক চর্চা না করার কারণে আমরা এমন মনে করি বাইরে থেকে যেটা আসে, সবাই যেটা করে, উজ্জ্বলভাবে জৌলুসভাবে যেটা করে সেটা বোধহয় আমাকে করতে হবে, সেটা বোধহয় আমাকে করতে হবে। এই চিন্তা চেতনার আগে কি আমাদের কোনো অনুমোদন নেওয়ার প্রয়োজন আছে? আল্লাহ করতে বলেছেন কিনা, রাসূল করেছেন কিনা, এক্ষেত্রে বোধহয় আমাদের সচেতনতার অভাব আছে। ধীরে ধীরে সুন্দরভাবে প্রবিষ্ট হচ্ছে অন্য সংস্কৃতি আমাদের মধ্যে। তাহলে আরেকটি প্রশ্ন এসে যায়, তাহলে কি আমরা সন্তানের জন্য কল্যাণ কামনা করব না? আমরা কি সন্তান দিনে কোনো আনন্দ করব না, উৎসব করব না? এই প্রশ্ন আসলে আমাদের এই প্রশ্নেরও খোঁজ নিতে হবে যে আমাদের ধর্মে, আমাদের সংস্কৃতিতে সন্তানের জন্য কিভাবে দোয়া করতে হবে, আমরা কখন ভালো মন্দ খাবো, এসব বিষয়ে তো আমাদের অনুমোদন আছে, আমাদের বিবরণ আছে, সেটাও তো আমরা জানি না। ইসলাম
জীবনকে জীবনমুখী করেছে, জীবন থেকে পালাতে বলেনি। এসব ক্ষেত্রে বোধহয় আমাদের আরও অনেক চিন্তার বিষয় আছে, বিবেচনার বিষয় আছে। আসুন আমরা সতর্ক হই, সচেতন হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।